আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। চাঁদপুর এগ্রো থেকে আব্দুল হাই বলতেছি। আপনারা সকলেই জানেন যে আমাদের ছোট্ট একটা গরুর খামার আছে। তো আমাদের এই খামার শুরু করা হয়েছে প্রায় ৩ বছর। তো ৩ বছরের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করছি। আপনারা জানেন যে আমরা কিছু গবাদি পশু লালন পালন করি, সাথে গবাদি পশুর যে ঘাস আছে সেই ঘাসটাও আমরা খামারিদেরকে সাপ্লাই দিয়ে থাকি। সেই সুবাদে আমাদের কাছে অনেক ধরনের ফোন আসে, অনেক বিষয় মানুষ জানতে চায়। বিশেষ করে প্রতি বছর এই সময়টাতে একই ধরনের বিষয়টা মানুষ জানতে চায়, তাদের আগ্রহ বেশি। সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের সাথে আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করা। বিষয়টা হচ্ছে, এই সময়টাতে দেখা যায় যে বিভিন্ন খামারের প্রতিবেদন দেখি, আমরা হাটের প্রতিবেদন দেখি। তো এই সময়ে অনেকের ভিতরে একটা উন্মাদনা তৈরি হয় যে আমিও এই গরুর খামার করব বা গরুর খামারের ব্যবসা করব। তো প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও কোরবানি ঈদের প্রায় ১-১.৫ মাস আগ থেকে, বলা গেলে রমজানের পর থেকেই প্রচুর ভিডিও আপলোড হয় ইউটিউবে, ফেসবুকে। তো প্রচুর মানুষও এটাতে উৎসাহী হয় খামার করার জন্য। তো আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। দেখা যায় প্রতি বৎসর অনেক খামার তৈরি হয় এবং ওই খামারগুলি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে, ২ থেকে ৩ বছর, তারপরে আবার বন্ধ হয়ে যায়। তো প্রতি বছর প্রচুর খামার বন্ধ হয়, নতুন করে খামার তৈরি হয়। তো খামারগুলি বন্ধ হওয়ার পিছনে আমি যেই কয়েকটা কারণ দেখি, সেই কারণগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ২-৩ মাস ইউটিউবে দেখা যায় যে প্রচুর বিজ্ঞাপন হইতেছে। আর আমার মনে হয় এই গরুর খামার এর ব্যবসাটাই একমাত্র ব্যবসা, যেই ব্যবসার প্রফিটের অংশটা সমস্ত খামারিরা প্রতি বৎসর অনলাইনের মাধ্যমে সবার সাথে শেয়ার করে। পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসায়ী ব্যবসা করে প্রফিট করে কিন্তু মানুষকে জানায়। কিন্তু গরুর খামারিরাই একমাত্র ব্যতিক্রম, যারা ব্যবসা করে মানুষকে জানায় যে আমি ২টা গরু থেকে শুরু করছি, আজকে আমার ৫০টা গরু, ৫টা গরু দিয়ে শুরু করছি, আজকে আমার ১০০টা গরু। তো ব্যবসার যে তার লাভ হইতেছে, এই লাভের অংশটা পুরা পৃথিবীর মানুষকে তারা জানাইতেছে। এটার কারণ কি আমারও ঠিক বুঝে আসে না। তো যাই হোক, যেটা মুখ্যম বিষয় সেটা হলো খামারগুলি কেন বন্ধ হয়ে যায়। আপনারা যারা উৎসাহ নিয়ে খামার করার চিন্তা করতেছেন, তাদের জন্য আপনাদের কাছে আমার 4টা প্রশ্ন। আপনারা কি গরুর খামার করতে চাইতেছেন? গরুর জাত চিনেন কিনা? কি জাতের গরু আপনি লালন পালন করলে লাভবান হবেন? আপনারা কি নিজে গরু কিনতে পারেন কিনা? হাটে গিয়ে নিজে গরু কিনতে পারেন কিনা? এবং নিজে গরু লালন পালন করতে পারেন কিনা? এবং নিজে গরুটা বিক্রি করতে পারেন কিনা? এই প্রাথমিকভাবে এই 4টা জিনিস যদি আপনারা জানেন, তাহলে আপনারা গরুর খামার করার জন্য চিন্তা করবেন। তো যারা ক্ষুদ্র উদ্যোক্তা, আমি তাদেরকেই মনে করি যারা 10টা থেকে 20টা গরু পর্যন্ত লালন পালন করবে, নিজে সাথে থাকবে এবং একজন সহযোগী সাথী নিয়ে উনি কাজ করবে। তো আপনারা যদি এই 4টা জিনিস জানেন, তাহলেই আপনারা গরুর খামার করার চিন্তা করবেন। তো আর যদি এই 4টার কোনো একটা আপনার কাছে না জানা থাকে, তার আগ পর্যন্ত আপনি গরুর খামার করার চিন্তা করবেন না। যদি আপনি গরুর খামার করেন এই 4টা জিনিস, এই 4টা জিনিস না জানার আগে, তাহলে আপনি খুব বেশি দিন এই খামার করে টিকে থাকতে পারবেন না। তো সংক্ষেপে আমি যেই জিনিসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি,
এটাই হলো মূল বিষয়। এই সময়ে প্রচুর মানুষ উৎসাহী হয় নতুন খামার করার জন্য। ঠিক দেখা যায় যে কোরবানি ঈদের সময় বেচা কিনা হয়, কোরবানি ঈদের পরে আপনারা সবাই হুমড়ি খেয়ে মাঠে নেমে যান। এই 4টা বিষয় না জানা সত্ত্বেও আপনারা খামার করার জন্য মাঠে নেমে যান, হাতে টাকা আছে, নেমে যান। আর এই কাজটা করে সবচাইতে বেশি ক্ষুদ্র উদ্যোক্তারা এবং প্রবাসীরা। ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে আমি বলবো আপনারা আগে এই 4টা জিনিস জানার চেষ্টা করুন, তারপরে খামার করার চিন্তা করুন। আর প্রবাসী এদেরকে আমি বলবো যারা বিদেশে থেকে বাংলাদেশে গরুর খামার করার চিন্তা করতেছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা এই কাজটা করবেন না। আপনার বাড়িতে যদি শখের বসে আপনি 2টা গরু পালবেন, 3টা গরু পালবেন, সেইটা ভিন্ন বিষয়। কিন্তু গরুর খামার করে আপনি ব্যবসা করবেন, আপনি লাভ করবেন, এই চিন্তা থেকে কোনো প্রবাসী কোনো রকম কোনো ইনভেস্ট গরুর খামারে করবেন না। আপনি সেটা লাভ করে আপনার পুঁজি ঘরে ফিরে আনতে পারবেন না। সেটার অনেক কারণ আছে, সেই বিষয়ে অন্য কোনো দিন কথা হবে। তো আজকে আমরা শুধু এইটুকুন ইনফরমেশন দিলাম। তো ইনশাল্লাহ আগামী কোনো দিন আপনাদেরকে সামনে নিয়ে আসব। আপনারা এই 4টা জিনিস জানার পরে খামার কিভাবে করবেন সেই বিষয়ে আমরা আগামী অন্য কোনো দিন হয়তো কথা বলবো। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে হালাল রিজিকের তৌফিক দান করে।